হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। ডাব্লিউবিপি এবং কেপি যারা প্রিপারেশন নিতে চলেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজটি আমি শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব অঙ্ক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের প্র্যাকটিসের থ্রিতে। তো আজকের এই সেট থ্রিতে সকলকে আরও একবার স্বাগত জানাই। চলে যাব আজকের আমরা প্রথম প্রশ্নে, দেখে নেব কী রয়েছে। এবং আগের দিন যে প্রশ্নটি আমরা তোমাদের জন্য বাড়ির কাজ দিয়েছিলাম সেটা কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিডিওর শেষে ডিসকাস করে দেবো। তো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। একটি প্রশ্নপত্রে ৭৫টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান ২। প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 মার্কস পেয়ে থাকে, সঠিক উত্তরের সংখ্যা কত? তাহলে দেখো, প্রথমে বলা রয়েছে ৭৫টি টোটাল প্রশ্ন রয়েছে, মোট প্রশ্ন ৭৫ এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ২ নম্বর পাওয়া যায়, ঠিক আছে, এবং ভুল উত্তরের জন্য -১ হয়। ওকে, তাহলে প্রথম তোমরা ধরে নেবে যে সবগুলো প্রশ্ন সে সঠিক করেছে। তাহলে ৭৫টি প্রশ্ন সবগুলো যদি সঠিক করে ২ করে পাবে। তাহলে টোটাল সে স্কোর কত করবে? ৭৫ ইন্টু ২ অর্থাৎ ১৫০ মার্কস। এবার আমরা ধরবো যে না, সে সবগুলোই ভুল করেছে। তাহলে ৭৫টি প্রশ্ন যদি ভুল করে ১ মার্কস করে কাটা যাবে, তাহলে তার স্কোর হবে -75। মোটের উপরে তার যেটা স্কোর দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 45 বলা রয়েছে। তাহলে এখানে যেটা আমাদের দাঁড়াচ্ছে দেখো, ১৫০ থেকে ৪৫ বিয়োগ করো, কত হবে? ১৫০ থেকে ৫০ বিয়োগ করলে হতো ১০০, তার থেকে ৫ কম মানে ১০৫। একটু লাইট করে দিই। এবং ৪৫ মাইনাস -৭৫, তাহলে ৪৫ প্লাস ৭৫ হয়ে যাবে, কারণ মাইনাস রয়েছে, এরকম হবে ৪৫ মাইনাস -৭৫, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ৭৫ আর ৫ যোগ করো, কত হচ্ছে? ৮০, আর ৪০ হচ্ছে ১২০। ৫ দিয়ে কেটে দাও, ৫ ২৪, আর এখানে হচ্ছে ৫ দুগুণ ১০, ৫ একে ৫, আর একবার ৩ দিয়ে কেটে দাও, ৩ ৮ ২৪, ৩ ৭ ২১। তাহলে দেখো, আমরা টোটাল প্রশ্ন এখানে পেলাম ৮ যোগ ৭ মানে হচ্ছে ১৫ ইউনিট। তাহলে এই ১৫ ইউনিট, এটা মানে দেওয়া আছে কত? ১৫ ইউনিট মানে টোটাল প্রশ্ন ৭৫, ঠিক আছে। তাহলে ১৫ ইউনিট মানে টোটাল ৭৫, ১ ইউনিট মানে কত? ১ ইউনিট মানে ৫ ১৫ ৭৫ ৫। আর আমাদের প্রশ্নের উত্তর কি বের করতে বলেছে? সঠিক প্রশ্নের উত্তর কতগুলো সে করেছে, কারেক্ট কোনটা, এইটা হচ্ছে কারেক্ট, তাই না? আমরা এটা কারেক্ট ধরেছিলাম। তাহলে ৮ মানে কত হচ্ছে? ৫ ইন্টু ৮ মানে হচ্ছে ৪০, 40। বুঝতে পারলে? 40 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান ডি, 40 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাব আমরা ২ নম্বর প্রশ্ন, যেটা রয়েছে ৬,০০০ টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেল। ব্যাংক ২০০ টাকা এবং ১০০ টাকার নোট মিলিয়ে মোট ৪৮টা নোট দিয়েছে, মোট 48টি নোট দিয়েছে। তার মধ্যে ২০০ টাকাও রয়েছে কিছু এবং ১০০ টাকার নোটও রয়েছে কিছু, সব মিলিয়ে 48টা নোট দিয়েছে। ২০০ টাকার নোটের সংখ্যা কত? এখানে একটা কাজ আমরা করব, এটাও অ্যালিগেশনই করব আমরা। দেখো, ২০০টি নোট, ১০০টি নোট, এবং টোটাল যদি ৬,০০০ টাকা দেওয়া হয়ে থাকে, তাহলে টোটাল যদি 48টি নোট হয়ে থাকে, তাহলে এক একটা নোটের পরিমাণ কতটা হচ্ছে? দেখো, ১২ দিয়ে ৪ ১২ 48, ১২ দিয়ে এটা হচ্ছে ৫ ১২ ৬০, ৫০০। তাহলে ৪ দিয়ে আমরা এটাকে কাটলে দেখো, ৪ ১২ 48, ২ ২০, ৪ ৫ ২০, তাহলে হচ্ছে কত? ১২৫ টাকা করে। তাহলে গড়ে এক একটা টাকা হচ্ছে ১২৫ করে, ঠিক আছে। কিভাবে করব? দেখো, ২০০ ১২৫ ১০০, তাহলে এটা খুব ইজিলি অ্যালিগেশন হয়ে যাচ্ছে। ২০০ থেকে ১২৫ বিয়োগ করলে হচ্ছে কত? ৭৫। আর এখানে ১২৫ থেকে ১০০ বিয়োগ করলে হচ্ছে কত? 25, ঠিক আছে। দুটো রেশিও করে দাও, কত হচ্ছে? দুটো রেশিও দেখো, 25 দিয়ে 25 ১, ৩ 25 ৭৫, টোটাল কত? ৩ আর ১ ৪। এই ৪ ইউনিট মানে আমরা এখানেও টোটাল দেখছি 48, দ্যাট ইজ 4 = 48, ১ = ৪ ১২ 48, এবং ২০০ টাকার নোট কোনটা? এইটা। তাহলে ১ মানে তো অলরেডি বেরিয়েই গেল ১২টি নোট, এটাই তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি। বুঝতে পারছো সকলে? খুবই খুবই সুন্দর প্রশ্ন রয়েছে,
প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এইরকমই গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের জন্য পরীক্ষা পর্যন্ত প্রোভাইড করতে থাকবো। তার জন্য তোমরা অবশ্যই সাপোর্ট করবে, ঠিক আছে? প্রত্যেকে সেশনটিকে লাইক, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে নেক্সট ক্লাসের নোটিফিকেশান তোমরা মিস করবে, ঠিক আছে? এই পুরো ক্লাসের পিডিএফগুলো কীভাবে পাবে? পুরো ক্লাসের পিডিএফ পেতে এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে। সেখানে গিয়ে দেখবে নিজের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিলে সেখানে ফ্রি পিডিএফ বলে একটা ফাইলে সম্পূর্ণ পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এনএস কেরিয়ার একাডেমি থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এই সংখ্যাটি 8 এবং 9 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি যথাক্রমে এ এবং বি এর মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো সংখ্যাটি কত লিখে নাও এখানে, 774958 a 96b। তাহলে এখানে দেখো, আমরা যদি 8 দ্বারা প্রথমে বিভাজ্যতা চেক করি, তাহলে শেষের 3 ঘর দেখবো আমরা। 3 ঘর হচ্ছে 96b, ওকে? তাহলে এটাকে আমরা 8 দিয়ে ভাগ করি প্রথমে, 8 12 96, ওকে? তাহলে বিটা এখানে নামিয়ে নিলাম। এবার দেখো, বিকে আমরা যখন 8 দিয়ে ভাগ করতে যাব, ডেফিনেটলি বি এর মান কত হতে হবে? যদি 8 হয়, এক ঘর তো, 2 ঘর তো হতে পারে না, তাহলে মিনিমাম 8 হতে পারে, ঠিক আছে? আইদার 8 হতে পারে, তাহলে 8 হলে একবারে দিলে মিলে যাবে, অর 0ও হতে পারে। 0 হলে তো 0 এখান থেকে সরাসরি এখানে চলে আসতো। তাহলে বি এর মান হতে পারে 0 অর 8, আইদার 0 অর 8, ঠিক আছে? আমি যদি প্রথমে ধরি যে বি এর মান 0, তাহলে দেখো এই পুরো যে নাম্বারগুলো রয়েছে, ঠিক আছে, এখানে আমি যদি 9 দ্বারা ডিভিজিবিলিটি চেক করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? 9কে 9 দ্বারা কাটছে, 9কে 9 দ্বারা কাটছে, এই 5 আর 4 9, 9কে 9 দিয়ে কাটছে, আর থাকলো 7 7 14, 14 আর 6 হচ্ছে, আচ্ছা এটাকে আমি কাটবো না আগে, হ্যাঁ, যেহেতু কাটছে না, এটা আগে চেক করে নিই। দেখো, 7 7 14, 14 আর 8 হচ্ছে 32, সরি 22, 14 আর 8 হচ্ছে 22, 22 আর 6 হচ্ছে 26, 28, 22 আর 6 28, প্লাস এ প্লাস বি। বি এর মান আমি 0 ধরে নিয়েছি, তাই না? তাহলে হচ্ছে 28 প্লাস এ। তাহলে দেখো, 0 যদি আমি বি এর মান ধরি, তাহলে এর মান কত আছে? একটাই অপশান 8 আছে। সো 8 যদি আমি এখানে নিই, 36 তো হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল কিন্তু হচ্ছে। কিন্তু আমি যদি এর মান 8 বি এর মান যদি 8 ধরতাম, তাহলে কত হতো? 28 প্লাস 8 কত? 36 প্লাস এ। তাহলে এর মান দেখো, এদের মধ্যে কোনোটাই হতো না, ঠিক আছে? তাহলে কিন্তু নান অফ দিস আছে এখানে, কিন্তু নান অফ দিসে আমরা আগেই কেন যাব? আমাদের যদি এখান থেকে মিলিয়ে দিতে পারি, তাহলে দেখো এর মান যদি আমি 8 ধরি, বি এর মান, তাহলে কিন্তু কোনো অপশানই এখান থেকে স্যাটিসফাই করছে না এর কোনো মানই। তাহলে বি এর মান আমরা যদি 0 ধরি, তাহলে কত হচ্ছে? 0 যদি ধরি, তাহলে 28 প্লাস এ হচ্ছে 28 প্লাস এ, এবং 0-র সাথে দেখো এর মান আছে কত? 8, তাহলে 28 প্লাস 8 মানে হচ্ছে 36, যেটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হবে। সো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নের উত্তর বলো কত হবে? 4 নম্বর প্রশ্নের উত্তর বলবে কি হবে? চলো প্রত্যেকে কমেন্ট করো। দেখো, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, ওকে, যথাক্রমে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 85 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। পরস্পরের দিকে তার মানে কি? তার মানে একটা যদি এদিকে যায় 75 নিয়ে, তাহলে অপরটা এদিকে আসছে 85 নিয়ে। রিলেটিভ স্পিড কত হবে?
রিলেটিভ স্পিড হবে কত 75 প্লাস 85 মানে হচ্ছে 160। ওকে 160। তাহলে পাশাপাশি যেহেতু যাচ্ছে 18 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করেছে, প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কত, দেখো টোটাল ডিস্টেন্স কতটা যাবে, স্পিড ইন্টু টাইম, স্পিড হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার, আর টাইম হচ্ছে দেখো 18 সেকেন্ড, সো এটাকে আমরা সেকেন্ডে বের করে নিই, মিটার পার সেকেন্ড, তাহলে 5/18 দ্বারা গুণ করছি, ইন্টু হচ্ছে 18 সেকেন্ড, দেখো কেটে গেল এটা, তাহলে 5 ইন্টু 16, 5 16 হচ্ছে 80, 800 মিটার কিন্তু যাচ্ছে। আমাদের যেহেতু বলেছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, তাহলে এক একটা ট্রেনের লেন্থ কত হবে, ভাগ করে দাও 800কে 2 দ্বারা, তাহলে কত হচ্ছে 400 মিটার, অর্থাৎ একটা ট্রেন 400 মিটার, মানে বেশ কিন্তু বড় আকৃতির। দুই ব্যক্তি গ্রাম থেকে পোস্ট অফিসে 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায় এবং 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে আসে, যদি সম্পূর্ণ যাত্রায় 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে, তাহলে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখো কি করব, এক ব্যক্তি গ্রাম থেকে পোস্ট অফিসে 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায়, আমি যদি ধরি যে টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড কত 25, এবং ফিরে এসছে 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এসছে, তার মানে এক্স কিলোমিটারই ফিরে এসছে, বাট গতিবেগ কিন্তু 4 কিমি প্রতি ঘন্টা। এই টোটাল টাইম হচ্ছে কত 5 ঘন্টা 48 মিনিট, মানে 5 এই 48 মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম, দেখো 12 দিয়ে 12, 4 12 48, আর 12 দিয়ে 5 12 60, তাহলে কত হচ্ছে 5 5 25 আর 4 29 ভাগ 5, 25 আর 4 লসাগু কত হবে 100, তাহলে 25 দিয়ে 4x প্লাস 4 দিয়ে 25x, ঠিক আছে, সমান কত হচ্ছে 29/5, তাহলে 5 দিয়ে এটা হচ্ছে কত 5 20 100, দেখো 4x প্লাস 25x দ্যাট ইজ 29x ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই কিছু নেই 1, তাহলে এটা কেটে যাচ্ছে, দ্যাট ইজ x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 20 মানে কি টোটাল ডিস্টেন্স হচ্ছে 20, ঠিক আছে 20 কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন বলেছে 6000 টাকা 4 বছরে 8000 টাকা হয়, একই সুদের হারে কত বছরে 525 টাকা 700 টাকায় পরিণত হবে। আমি তোমাদেরকে এটা প্রশ্ন খুব সহজ নিয়মে সলভ করে দেবো, তার আগে তোমাদের প্রত্যেককে বলবো যে তোমাদের অনেকেরই দেখতে পাচ্ছি যে ফাউন্ডেশন ব্যাচ তোমরা চাইছিলে, ঠিক আছে, যেটা ডাব্লিউবিপি এবং কেপির জন্য তোমরা চাইছিলে, তো সেই ব্যাচ কিন্তু অলরেডি শুরু করেছি। সো যারা যারা ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে চাও, অঙ্ককে সব থেকে শক্তিশালী পেপার হিসেবে তৈরি করতে, লাইভ ক্লাস এখানে আমাদের হবে, রেকর্ড ক্লাস থাকবে, অনলাইন টেস্ট হবে, পিডিএফ পাবে সমস্ত, যা তোমাদের কাছে লাইফ টাইম রেখে দিতে পারবে পিডিএফগুলো, তো পুলিশ হবার যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে তোমাদের এই কোর্সের সাথে। এই মুহূর্তে যদি এই কোর্সে যুক্ত হতে চাও, তোমরা অবশ্যই এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, এবং তোমাদের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হওয়ার প্রয়োজন এই কারণে বলবো আছে, কারণ ফাউন্ডেশন অর্থাৎ বেসিক জিনিসটা যদি আমাদের ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু এক্সামে আমরা সত্যিই অঙ্ককে নিয়ে ভয়ের একটা পরিবেশ তৈরি হবে, ঠিক আছে। সো ফাউন্ডেশন ক্লিয়ার রাখো, ভিত মজবুত করো, অবশ্যই প্রত্যেকে কিন্তু এক্সাম ক্র্যাক করো, ঠিক আছে। 6000 টাকা 4 বছরে 8000 টাকা হয়, তার মানে 6000 টাকা দেখো 8000 টাকা হচ্ছে 4 বছরে, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 6000 টাকা যদি আমার প্রিন্সিপাল হয় পি আর, রেট অফ ইন্টারেস্ট আর, 4 বছরে কত হচ্ছে বাই 100 সমান, দেখো 6000 থেকে 8000 বেড়েছে কত 2000, ওকে, তাহলে এই 2000 দিয়ে কেটে দিলাম, কত 3 2 6 3, তাহলে এখানে 4 দিয়ে কেটে দিচ্ছি আমি, এটাকে কত হচ্ছে 25, তাহলে আর ইকুয়াল টু দেখো 25 যাবে ওপরে ডিভাইডেড বাই 3, এত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট। আমাদের বলছে একই সুদের হারে কত বছরে 525 টাকা 700 টাকা হবে, তাহলে 525 আমাদের এখানে প্রিন্সিপাল পি আর, আর এর মান 25 বাই 3, টি কত কত বছরে বের করতে বলেছে, তো টি ধরলাম এটা, বাই কত 100, দেখো সুদের হার কত, সুদ কত হবে এখানে 525 আর 700 টাকা হবে, তাহলে 700 মাইনাস 525, তার মানে 175 টাকা হবে,
175 টাকা হবে এখানে, ঠিক আছে। তাহলে 25 দিয়ে দেখো কেটে দিচ্ছি আমি, এখানে কত হচ্ছে 25 দিয়ে 7 25 175, তাই তো। আর এখান থেকে আমি যদি কেটে দিই 25 দিয়ে 25 দুগুণ 50, 25 1 25, 4 25 100, 7 দিয়ে এটাকে কেটে দাও, 3 7 21, যেভাবে ইচ্ছে তুমি কাটো, ঠিক আছে, সবই কেটে গেল। তো আলটিমেটলি টি ইকুয়াল টু পড়ে থাকলো 4, দ্যাট ইজ টি ইকুয়াল টু 4 ইয়ার্স, ঠিক আছে। 4 বছর হবে, ওকে, 4 বছরে। নেক্সট প্রশ্ন রয়েছে 7 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ধীরে ধীরে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। 7,320 টাকা ভাগ করা হয়েছে এ বি সি ডি এর মধ্যে এমনভাবে যে এ বি এর অর্থের অনুপাত দেওয়া আছে। আমরা অনুপাতগুলোকে একবার এইভাবে লিখে নিই, এ বি সি এবং ডি। দেখো 3:4 রয়েছে, তারপরে B/C রয়েছে 8:5, সি এবং ডি হচ্ছে 7:10। ওকে, এ এবং সি এর প্রাপ্ত অর্থের পার্থক্য বের করতে বলেছে। তো একটা জিনিস খেয়াল রাখো, এর পাশের সংখ্যাগুলো এটা দিয়েই ভরতে হবে, পাশের ফাঁকা জায়গাগুলো। তারপরে 5-এর পাশের ফাঁকা জায়গা 5 দিয়ে, 8-এর পাশে 8 দিয়ে, 7-এর পাশে 7 দিয়ে এবং 7-এর পাশে 7 দিয়ে, ঠিক আছে। একটা জিনিস এখানে কেটে দেবে তোমরা, এই 4 দিয়ে এই লাইনে 4 আছে, 4 আছে, আর এই লাইনে 4, এইখানে 8 আছে, 4 দুগুণ 8 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 3 দুগুণ 6, 6 7 42, 7 8 56, 5 7 35 এবং 5 10 50। দেখো এখানে যদি আমরা ক্যান্সেল না করতাম কতটা বড় হয়ে যেত, এবং এই বেসিক নিয়মগুলো কিন্তু তোমরা এনএস ক্যারিয়ার একাডেমি থেকে শুধুমাত্র ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে। তো আমাদের বলেছে দেখো টোটাল কত হচ্ছে এখানে, এই 0 5 5 আর 6 11, 11 আর 2 13, 13-র 3 হাতে 1, 1 2 3 5 15 আর 3 18, তাহলে 183 হচ্ছে টোটাল। এই 183 এটা মানে কত 7320, তাহলে 1 মানে কত হবে এটা, দেখো খুব সিম্পলি এখানে 4 দিয়ে দেখো 3 4 12, 2 হাতে 1, 4 18 72, 1 73, তার মানে 4 আর 0 রয়েছে 0, তাহলে 1 মানে হয়ে গেল 40। আমাদের বের করতে বলেছে এ এবং সি এর অর্থের পার্থক্য, এ এবং সি, এটা এ এটা সি, কত পার্থক্য 42 আর 35, পার্থক্য হচ্ছে কত 7 এর পার্থক্য, তাহলে 7 মানে কত 4 7 28 280, অপশন এ 280 হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই সুন্দর প্রশ্ন। একজন ব্যক্তি 90 কিমি দূরে অবস্থিত তার গন্তব্যে 3 ঘন্টায় পৌঁছাতে চায়, কিন্তু তার যাত্রার প্রথমার্ধ অর্থাৎ 90 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, তার প্রথমার্ধ মানে হচ্ছে 45 কিলোমিটার। প্রথমার্ধ গতিবেগ ছিল 20 কিলোমিটার পার আওয়ার, বাকি যাত্রাপথে গড় গতিবেগ কত হতে হবে। টোটাল 3 ঘন্টায় সে পৌঁছবে, তাহলে প্রথমার্ধ হচ্ছে 45 কিলোমিটার, কতটা সময় লেগেছে তার, 45 কিমি ডিভাইডেড বাই, এটা হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, কত 20, ওকে। তাহলে এখান থেকে আমি দেখো 5 দিয়ে 4 5 20, 5 দিয়ে 5 9 45, তাহলে এটা মানে 9/4, তাহলে 4 দুগুণ 8 আর 1 9/4 ইন্টু আমি যদি 60 করি এটাকে 4 15 60, তাহলে হচ্ছে কত 2 ঘন্টা 15 মিনিট। টোটাল 3 ঘন্টার মধ্যে যেতে হবে, তাই তো। তাহলে আর কতটা সময় বাকি থাকলো 45 মিনিট সময়। এই 45 মিনিট সময়ে বাকি যাত্রা বাকি পথ কিন্তু জার্নি করতে হবে। বাকি আর আমাদের কতটা যাত্রা বাকি আছে, টোটাল দেখো 90 কিলোমিটার, তার প্রথম অর্ধ গিয়েছে, বাকি থাকলো আরও 45 কিলোমিটার, তাই তো। তাহলে 45 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম, স্পিড আমরা বের করব, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, টাইম হচ্ছে 45 মিনিট এখানে রয়েছে, তাই না। 45 মিনিট বাই এটা কিলোমিটার, সো এটাকে আমরা 60 দ্বারা যদি ভাগ করি তাহলে ঘন্টা হয়ে গেল। তাহলে স্পিড হচ্ছে 45 ডিভাইডেড বাই 45, আর এই 60 চলে যাচ্ছে ওপরে, তাহলে হচ্ছে কত 60 স্পিড, তাই না, কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে।
60 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে রিকোয়ার্ড স্পিড, অর্থাৎ আর 60 কিলোমিটার প্রতি আওয়ার গতিবেগে যেতে হবে বাকি পথ। একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল 6টায় যাত্রা শুরু করেছে। অপর একটি ট্রেন একই স্টেশন থেকে, তার মানে একই দিকে যাচ্ছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে 8টার সময় যাত্রা শুরু করেছে। এটা সকাল 6টা আর এটা হচ্ছে 8টা। ওকে, স্টেশন থেকে কত দূরে তারা সাক্ষাৎ করবে। তাহলে এখানে কতটা পরে দ্বিতীয় ট্রেন যাত্রা করলো? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় প্রথম ট্রেন কতটা ডিস্টেন্স গেল? স্পিড ইন্টু টাইম। একই দিকে আচ্ছা, প্রথম ট্রেনটা শুধুমাত্র, সরি, প্রথম ট্রেনটা হচ্ছে 30 কিলোমিটার গতিবেগ, তাহলে 2 ঘন্টায় যাবে 30 ইন্টু 2 মানে 60 কিলোমিটার। দ্বিতীয় ট্রেন যদি প্রথম ট্রেনটিকে ধরার চেষ্টা করে, সাক্ষাৎ করার চেষ্টা করে, তাহলে প্রথমে এই ডিস্টেন্সটা কভার করতে হবে। তাহলে এই ডিস্টেন্স কভার করতে কত সময় লাগবে? একই দিকে দুটো ট্রেন গতিশীল, রিলেটিভ স্পিড কত হবে? বিয়োগ করলে 10। ঠিক আছে, তাহলে 10 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 6 ঘন্টা। দেখো, রিলেটিভ স্পিড মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, মানে টাইম আর কি। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে হচ্ছে 6 ঘন্টা। এই 6 ঘন্টা সময় লাগবে তাকে ধরতে। তাহলে 6 ঘন্টায় কতটা যাবে? 6 ইন্টু 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দ্বিতীয়টার, তাহলে 4 6 24, 240 কিলোমিটার দূরে গিয়ে তাকে কিন্তু ধরতে পারবে। বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকে? খুবই ভালো প্রশ্ন এটা ছিল। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? এক ব্যক্তি 5,000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা করলো। প্রথম 3 বছর 4% হারে, পরবর্তী 2 বছর 5% হারে, শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। মোট সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে করি যে এত টাকা 3টি ব্যাংকে রেখেছে 8 বছরের জন্য, প্রথমে দেখো আমরা একবারে ভেঙে ভেঙেই করছি। প্রথমে এত টাকা পি ইন্টু, প্রথমে 3 বছরের জন্য রেখেছে 4%, এই তো বাই 100, তাহলে এটা দিয়ে কাটলে 50, 3 4 12, 5 12 কত হচ্ছে? 60, 600 টাকা নাকি? 3 4 12, 5 12 60, 600 টাকা। ঠিক আছে, দেন আবার 5,000 টাকা ইন্টু 2 বছরের জন্য 5% হারে ইন্টু 2 বাই 100, এই দুটো শূন্য শূন্য কেটে দিচ্ছি, 5 দুগুণ 10, তাহলে হচ্ছে কত? 500 টাকা। পরবর্তী শেষ 3 বছর, তাহলে একই রকম, রেট অফ ইন্টারেস্ট 6, 3 বছর, তাহলে হচ্ছে কত? 3 6 18, 5 18 90, এই তো। তাহলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে আমাদের কত? দেখো, 6 5 11 আর 9 হচ্ছে 20, আর দুটো শূন্য মানে 2,000 টাকা। টোটাল হচ্ছে 2,000 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। ঠিক আছে, আগের দিনে তোমাদের যেটা বাড়ির কাজ ছিল, ডু ইট ইয়োর সেলফ, সেট 2তে, আজকে তো সেট 3 নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রশ্নটা আমরা আলোচনা করব এখন। ঠিক আছে, আমি বলেছিলাম তোমাদের যে আগের দিনের বাড়ির কাজ কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসের শেষে যেমনটি আলোচনা করার আমি কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, তো দেখো, এক ব্যক্তি 520 টাকায় দুটি বস্তু ক্রয় করে। প্রথমটি 20% ক্ষতিতে, 20% মানে হচ্ছে 1/5, ওকে, ক্ষতিতে। দ্বিতীয়টি এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে। দেখলো মোটের উপরে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হচ্ছে। ঠিক আছে, দেখো প্রথমটা যদি সিপি আমি ধরি 5 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হবে? 5 টাকা সিপি, তাহলে সেলিং প্রাইস কম হবে যেহেতু ক্ষতি হয়েছে। কত? 5 - 1 মানে হচ্ছে 4। দ্বিতীয়টা 50% ক্ষতি হয়েছে, 50% মানে হচ্ছে হাফ, তাহলে 2 টাকা যদি সিপি হয়, সেলিং প্রাইস হয়েছে কত? কম, 2 - 1 মানে হচ্ছে 1। তাহলে এই দুটো দেখো সেলিং প্রাইস ইকুয়াল বলে দিয়েছে, তাহলে এই দুটোকে ইকুয়াল বানাতে গেলে এটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিচ্ছি। 4 একে 4, এটা তো 4 অলরেডি রয়েছে, তাহলে এখানে 4 দুগুণ 8, আর এখানে 5 ছিল, 5ই থাকলো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যেটা মোটের উপরে 4 আর 8 আর 5 হচ্ছে 13। ঠিক আছে, আর এখানে টোটাল হচ্ছে 4 4 8। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো বলেছে দ্বিতীয় বস্তু দুটির দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত। ঠিক আছে, অ্যাকচুয়ালি দুটোরই বিক্রয় মূল্য একই। হ্যাঁ, তাহলে 8 আর 5 13, এই 13 ইউনিট মানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কস্ট প্রাইস কত? টোটাল কস্ট প্রাইস কত? 520। তাহলে 1 মানে কত হবে? 13 দিয়ে 4 13 52 0, আর এখান থেকে যে কোনো একটা বের করো, দ্বিতীয়টি বলেছে বা প্রথমটি 4ই হবে, তাহলে 4 4 16 160 টাকা।
160 টাকা হচ্ছে অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছো, অনেকেই অ্যান্সার 160 করেছো, প্রত্যেকে দেখলাম আগের দিনে। ঠিক আছে, এটা থাকবে তোমাদের জন্য আজকের বাড়ির কাজ। প্রত্যেকে অ্যান্সার করো সেট 3-র এই বাড়ির কাজ। ঠিক আছে, কমেন্ট করো প্রত্যেকে যে তোমার কত হয়েছে অ্যান্সার। এবং আগামীকাল অবশ্যই রাত্রি 9টা 30 মিনিটে চোখ রাখবে প্রত্যেকে এখানেই। ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য সকলকে থ্যাংক ইউ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। ভালো থাকবে, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।